আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঈদের প্রস্তুতি চলছে। এই পিঠাগুলো আমি রোজা ঈদের পরে যখন আমার ছোট বোন বেড়াতে এসেছিল তখন বানিয়ে রেখেছিলাম। রোজা ঈদের সময় রোজা রেখে অল্প কিছুটা বানিয়েছিলাম। তো ঈদের পর যখন আমার কাজিন এবং আমার ছোট বোন বেড়াতে আসলো তখন ভাবলাম যে আরও কিছু পিঠা বানিয়ে রাখা যাক, সামনে তো ঈদ আসছেই। আর এই পিঠাটা কিন্তু এমনিতেও ইচ্ছারাও আমরা খুব পছন্দ করি। তো এই রেসিপিটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অলরেডি দেয়া আছে, আর এটা কতটা নরম হয়েছে সেটা আমি শেষে দেখাবো। সবসময় যে স্যাঁতস্যাঁত শব্দ করলেই যে খারাপ কিছু হবে এমন কিন্তু না। দেখা যায় তেলের ভিতরে সামান্য একটু পানি পড়লেই কিন্তু একদম ছ্যাঁতস্যাঁত করে ওঠে, সেটা ছিটামিটা শরীরে আসে। সেটা কিন্তু খুবই খারাপ একটা শব্দ ওই মুহূর্তের জন্য। কিন্তু পিঠা যখন শিরাতে দেওয়া হয় আর এমন ছ্যাঁত করে ওঠে, এটা কিন্তু খুব ভালো একটা শব্দ। কারণ হচ্ছে এই ছ্যাঁত করার মানেই হচ্ছিল পিঠাটা খুব ভালোভাবে ভাজা হয়েছে এবং শিরাটা পিঠার ভিতর খুব পারফেক্টভাবে ঢুকেছে। যদি এই শিরাটা দেওয়ার সাথে সাথে এরকম ছ্যাঁত করে না ওঠে তবে কিন্তু বুঝতে হবে পিঠাটা ভাজাও ঠিকমতো হয়নি এবং শিরাটাও কিন্তু ভিতরে ঢুকবে না, আর পিঠাটা খুব শক্ত থাকবে। তো যেহেতু আমরা ছোট থেকেই এই পিঠা ঈদের সময় দেখেই আসছি যে মা সবসময় পিঠাটা বানাতো, আমাদের নানুর বাসা থেকেও মাঝে মাঝে পাঠাতো। যেহেতু নানুর বাসা আমাদের ততটা অনেক বেশি যে যাওয়া হয় ওরকম ছিল না আমাদের, যেহেতু আমার আব্বু বাহিরে ছিল, তো আব্বু পছন্দ করতো না মেয়ে মানুষ একা একা নানুর বাসা যাওয়া, সেজন্য খুব কমই যাওয়া হতো। তো দেখা যেত আমার চাচি ফুপু আমরা সবাই রোজার সময় দেখা যেত একদিন করে বানানো হতো, সবাই একসাথে মিলে বানাতাম। আমার চাচি আর আমার ফুপু যেসব ডিজাইনগুলো করতে পারতো খুব সুন্দর ছিল। তো ওরকম এত সুন্দর ডিজাইন যেহেতু আমি পারি না, তো যেমনই হোক এটা হচ্ছিল ভাজা ছাড়া যেটা পিঠাটা সেটা। আর আমি কিন্তু এক ভাজা দিয়ে রেখেছিলাম, একদম কড়া করে ভেজেছিলাম, একটা ভাজা দিয়ে রাখা এটা। এখন দ্বিতীয় ভাজা দিয়ে আমি শিরা দিচ্ছি। আগে দেখতাম মাকে 3টা ভাজা দিত, 2 ভাজা দিয়ে রাখতো এবং তৃতীয় ভাজা দিয়ে শিরা দিত। তো এখন ছোটো বাচ্চার কাচ্চা নিয়ে আমাদের জন্য খুব ঝামেলা। দেখতেই পাচ্ছেন এই পিঠাটা ভেঙে গেছে। এটা ভাজা পর্যন্ত কিন্তু ঠিকঠাকই ছিল, কোনো ভাঙা টাঙা কিছু ছিল না, কিন্তু শিরা থেকে উঠানোর সময় এটা ভেঙে যায়। এবার বুঝতে পারেন কতটা নরম এবং সফট হয়েছে। আর আমার শিরাটা প্রায় শেষ, পিঠাও প্রায় ভাজা শেষের দিকে। তো একদম শেষে যখন শিরাটা থাকে না ওই মুহূর্তে কি আমি আবার নতুন করে শিরা দেব? তো সেটাই আমি কীভাবে করছি দেখতেই পাচ্ছেন। সাইড দিয়ে একটা চামচ নিয়ে নিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এটা আমি সবার শেষে ভেঙে দেখাবো। ভেবেছি 3 বোন মিলে এই পিঠা নিয়ে একটা বিজনেস শুরু করব। আইডিয়াটা কেমন হয় একটু জানাবেন। যদি আপনাদের পছন্দ হয় দেখা যাবে কোনো এক সময় সত্যি সত্যি 3 বোন মিলে পিঠার বিজনেস শুরু করে দিব। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে, একদম গুঁড়ো হয়ে যাবে। যখন পিঠাটা বানাচ্ছিলাম তখন আমি আমার ছোটো বোনকে বলছিলাম যে চলো আমরা 3 জন মিলে পিঠার বিজনেস শুরু করি। তো ও রাজি হলো, বললো হ্যাঁ বাচ্চা কাচ্চা একটু বড় হয়ে নিক করবো। তো দেখা যাক হয়তো বা হবে কখনো এক সময়। দেখতে পাচ্ছেন একদম গুঁড়ো হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।